যারা বাহাসের আহ্বান করে আর যারা বাহাসে বসে সবগুলা ফিতনাবাজ। মুস্তাহাব বিষয় নিয়ে তুমি বাহাস করো, অথচ আমাদের ফরজ ধ্বংস করার জন্য, মুসলমানদের কচুকাটা করার জন্য, বাংলাদেশের মুসলমানদের শেষ করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসা শেষ করার জন্য, আমাদের আশপাশে যারা প্রতিবেশী আছে, বিদেশি শক্তি আছে, ওরা চূড়ান্ত পরিকল্পনার সবটা কমপ্লিট করেছে, আর আমরা আছি মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলিতে। খবর রাখেন আপনারা, কদিন পরে মুসলমান নাম নিয়ে চলতে পারবেন না এই দেশে, টুপি নিয়ে দাড়ি নিয়ে চলতে পারবেন না এই দেশে, যদি এভাবে চলতে থাকে। আর আমরা এখন মুস্তাহাব নিয়ে ব্যস্ত। আমার মুসলমান ভাইয়েরা, যারা এগুলা করে মনে রাখবেন এরা ফিতনা লাগায়। আমি একটা উসুল আপনাদের বলি, মনে রাখবেন, সমাজে প্রতিষ্ঠিত কোনো আমল যদি সেটা সুন্নাহ সম্মত হয়, এর বাহিরে যদি আরো সুন্নাহ থাকে, সেটা যদি সহিহ হয়, আপনি সেটা এখানে ইস্টাবলিশ করতে যাবেন না। এতে করে সমাজে ফিতনা তৈরি হবে। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে জঘন্য। নাউজুবিল্লাহ। তারাবির নামাজ না পড়লে কোনো গুনাহ হবে? রোজা হবে না? হবে। তারাবির নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে? মোটেও না। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। ঠিক আছে, না পড়লে কি কোনো লোকের গুনাহ হয়ে যাবে? অসুবিধা হয়ে যাবে যে নামাজ হবে না? অনেক ফজিলতপূর্ণ ইবাদত, ফজিলতের ব্যাপারে প্রশ্ন নাই। কিন্তু কোনো মানুষকে যদি খুন করা হয়, আর কোনো মানুষ যদি 2 রাকাত তারাবির নামাজ পড়ে, খুন করার অপরাধ বেশি না তারাবির নামাজ পড়ার সওয়াব বেশি? খুন করার অপরাধ। হাজার হাজার রাকাত তারাবির নামাজ পড়লে একটা মানুষকে খুন করার গুনার কাফারা হবে। আল্লাহর নবী বলেছে, ফিতনা লাগানো খুন করার চাইতে জঘন্য। এই মুস্তাহাব ইবাদত যার ভালো লাগে করবে, যার ভালো লাগে না করবে না, কম পড়বে বেশি পড়বে, যেমনে খুশি এমনে পড়বে। কিন্তু সমাজের মধ্যে যারা বাহাস বাহাস করে ঝগড়া লাগায়, এরা হত্যার চাইতে জঘন্য পাপের পাপী। আপনি যে ঝগড়াটা লাগাইলেন, এখন বলেন দেখি, বাংলাদেশের এক উগ্র বক্তা, আমি নাম বলবো না, ইন্ডিয়ার আর এক উগ্র বক্তা, ইন্ডিয়া খানা পায় না, বাংলাদেশে আসে মাতব্বরি করার জন্য। দুইটাই ঝগড়াবাজ। দুইটা ঝগড়া করে এখন সমাধান কি হয়েছে বলেন? হ্যাঁ, 8 টাকা শুদ্ধ না 20 টাকা শুদ্ধ? কেউ হার মানতে রাজি না। 20 টাকাওয়ালা বলে যে আমরা জিতে গেছি, 8 টাকাওয়ালা বলে যে আমরা জিতে গেছি। এখন কয় টাকা পড়বেন বলেন? অথচ রমজান পার হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এরপরেও কি বুঝে আসে না এগুলা যে ফিতনা? আমি রমজানের একেবারে প্রথম দিকে, রমজানের আগের জুমায় আমি বলেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখন পর্যন্ত কাবার চত্বরে মদিনা মুনাওয়ারায় একেবারে ধারাবাহিকভাবে 20 রাকাত এসেছে, 4 মাযহাব স্বীকৃতি দিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এইভাবে 1500 বছর ধরে একটা বিদআত চলছে, অথচ পৃথিবীর কোনো মুহাদ্দিস মুফাসসির এটার প্রতিবাদ করে নাই, আর আপনি বাংলা হুজুর হইয়া আপনি এখন একেবারে জ্ঞানী হয়ে গেছেন? সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করছে। কেন? তাহাজ্জুদ নামাজের 8 রাকাতের হাদিস নিয়ে আইসা সহি দেখায়, এখন পাবলিক হুজুর তাইলে তো এতদিন সর্বনাশ করছে, এতদিন তো 20 রাকাত কইরা জঘন্য ভুল করেছে। আপনারা বিভ্রান্ত হবেন না। কোনো বিষয় বিভ্রান্তি যদি ভিতরে তৈরি হয়, কোনো ভালো আলেমের কাছে যাবেন। আপনি মক্তবের হুজুর একজনের কাছে যাবেন, আপনি তাকে নিয়ে বসাই দিলেন একজন নাস্তিকের কাছে, ওই নাস্তিকের সাথে তর্ক করে নাস্তিক জিতে গেল, মক্তবের হুজুর হেরে গেল। এখন আপনি নাস্তিক হয়ে যাবেন? কথা বলেন, নাস্তিক হয়ে যাবেন? এজন্য যেই মাসআলাগুলো 1500 বছর ধরে মীমাংসিত, এটা মীমাংসিত, এবং এই পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম পার হয়ে গেছে যারা এইটার উপরে আমল করে গেছে, এরপরে এটা নিয়ে প্রশ্ন তোলা, বাড়াবাড়ি করা, এটা ফিতনা ছাড়া আর কিছুই না। এরপরেও কোনো ব্যক্তির যদি মনে হয় না আমার তাহাজ্জুদের হাদিস এটাকে আমার তারাবির হাদিস মনে হয়, আপনি 8 রাকাত পড়েন না, আপনার বিরুদ্ধে তো কোনো কথা নাই। তো বাড়াবাড়ি কেন? বাড়াবাড়ি করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এই কথাগুলো দাওয়াতের জন্য, দাওয়াতের ময়দানের জন্য, দাওয়াতের গুণাবলীর জন্য এই কথাগুলো সম্পৃক্ত। এর জন্য দাওয়াতের আয়াত পড়ে আমি আজকে এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা অধিক উত্তম হতে পারে?
কোন সেই ব্যক্তি যার কথা সবচাইতে উত্তম, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় আর নিজে নেক আমল করে এবং সে দাবি করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছে তার চাইতে ভালো কথা আসমানের নিচে জমিনের উপরে আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। খেয়াল করুন, ভালো মানুষের কথাই ভালো হয়, খারাপ মানুষ ভালো কথা বলতে পারে না। যে যত ভালো তার কথাও তত ভালো, যিনি যত উত্তম তার কথাও তত উত্তম। আল্লাহ বলেছে তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। তার মানে তার চাইতে উত্তম মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষকে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে ডাকে? কোন দলের দিকে ডাকা যাবে না, কোন মতাদর্শের দিকে ডাকা যাবে না, কোন পীরের দিকে ডাকা যাবে না। হতে পারে জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার শর্তে, ঐক্যবদ্ধ হওয়ার স্বার্থে আপনি কোন দলের অন্তর্ভুক্ত হতে পারেন, কোন ইসলামী দলের কর্মী আপনি হতে পারেন, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু সেখান থেকেও আপনাকে ডাকতে হবে আল্লাহর দিকে। কার দিকে? দলের দিকে ডাকা যাবে না। কোন দল, যে কোনো দল আপনি করেন, কিন্তু ডাকবেন আল্লাহর দিকে। আপনি কোনো পীরের দিকে আহ্বান করতে পারবেন না। মানুষের কাছে আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন, আপনাকে প্রেজেন্ট করতে হবে আল্লাহ তাআলা এই বলেছেন, আমার নবী এই বলেছেন। আপনি সেখানে গিয়ে এটা বলতে পারবেন না আমার বাবা এরকম আমল করত, আমার দাদা এরকম আমল করত। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো দায়ের বৈশিষ্ট্য হতে পারে না, ঠিক কি না? তাহলে মনে রাখতে হবে দাওয়াত হবে কার দিকে? আর এই পৃথিবীর সেরা মানুষ কারা? যারা দাওয়াত দেয়, যারা মানুষকে দাওয়াত দেয়, এরাই হলো পৃথিবীর সেরা মানুষ। ওয়ামিলা সালিহা, দাওয়াত দেওয়ার পর তারা নিজে আমল করবে। তাহলে যিনি আমল করেন না তিনি দাওয়াত দেবেন না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ তাআলা বলেছেন এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। তাহলে আপনি মানুষকে যখন দাওয়াত দেবেন, আপনি নিজেও আমল করবেন। আমল না করে দাওয়াত দেয়া যাবে না। যেমন ধরুন, এখন প্রশ্ন হল হুজুর, আমরাও তো উত্তম মানুষ হতে চাই, সবাই উত্তম মানুষ হতে চাই, কিন্তু আমি তো ইসলাম সম্পর্কে এত জানি না, আমি তো এত মানতেও পারি না, এখন আমিও এটার অংশীদার হতে চাই, তো আমি কিভাবে উত্তম হব, আমি দাওয়াত দেব কিভাবে? এক্সাম্পল, আপনি অনেক কিছু ইসলামের মানতে পারেন না, কিন্তু আপনি বিড়ি খান না। আপনি একটা লোককে, এই যে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া হারাম, আপনি এই ব্যাপারে একটা লোককে বুঝিয়ে এখান থেকে ফিরে আনুন, দাওয়াত দেয়া কি হয়ে গেছে না? হয়েছে না? আপনি মাঝে মাঝে 2 ওয়াক্ত নামাজও কাজা করেন, আমি বলছি না এটা বৈধ, কিন্তু আপনি দাঁড়িয়ে রেখেছেন সুন্দরভাবে। আপনি একটা লোককে বুঝান, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ইমামগণ এটাকে আবার ওয়াজিব বলেছেন, কোন ইমাম ফরজ বলেছেন। এত গুরুত্বপূর্ণ একটা বিধান। মেডিকেল সায়েন্স বলেছে এই দাড়ি কাটার কারণে আপনার চোখের যদি সমস্যা হচ্ছে, আপনার সেক্সুয়াল ক্ষতি হচ্ছে, আপনার অনেক অসুবিধা হচ্ছে, অতএব আপনি দাড়িটা রেখে দেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। এই 2 লাইন ওয়াজ করার জন্য কি মুফতি হওয়া লাগে? দাওয়াত দিতে কি কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া লাগে? তাহলে আপনি যদি উত্তম হতে চান, আপনি এতটুকু ইসলামের দাওয়াত দিতে পারেন যতটুকু আপনি আমল করেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা আয়াতও যদি তোমার কাছে পৌঁছে যায়, ওই আয়াতটা তুমি তোমার ভাইয়ের কাছে পৌঁছে দাও। আমার সামনে যত লোক আজকে কথাগুলা শুনছেন, মিডিয়ার মাধ্যমে যত মানুষ এই দাওয়াতগুলো পেয়ে যাবে। আচ্ছা বলেন দেখি, একটা আয়াত পারে না আল্লাহর নবীর একটা মেসেজ জানা নাই, এমন কোন মুসলমান কি জমিনে আছে নাকি? আছে না? নাই। এর বাহিরে আল্লাহ তাআলা আমাদেরকে অটোমেটিক কিছু জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা প্রাণীর অটোমেটিক কিছু জ্ঞান আছে। প্রত্যেকটা প্রাণী তার বাচ্চাটাকে কিভাবে লালন পালন করতে হবে, কোথাও কোনো প্রশিক্ষণ নিছে নাকি? মানুষের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন মাতৃকালীন মায়েদের দায়িত্ব কর্তব্য কি, ধরুন বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় প্রশিক্ষণ দেয়, আছে না? কিন্তু একটা কুকুর, একটা বিড়াল, একটা কীটপতঙ্গ, তার মাতৃকালীন দায়িত্ব কর্তব্য কি, তার প্রসবের পরে দায়িত্ব কর্তব্য কি, তারে প্রশিক্ষণ দেয় কে? কোনো প্রশিক্ষণ আছে? কিন্তু দায় দায়িত্বে কোনো ভুলটুল হয় নাকি? কে শিখালো? চোখ ফোটেনি একটা বিড়াল ছানা, একটা কুকুর ছানা, দুধটা কোথায় সেটা তাকে দেখায় দিচ্ছে কে?
তাহলে বোঝা যায় অটোমেটিক কিছু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এমনি দিয়ে দেয়, এমনি দিয়ে দেয়। এরপরে আপনি দেখেন তো, এই যে আমার আপনার মাথার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, বড়দের সম্মান করতে হয়, ছোটদের স্নেহ করতে হয়, এটা হাদিসে আছে, কিন্তু এটা আমার মাথায় এমনিতেই আছে না? পিতামাতার সাথে বেয়াদবি করা উচিত না, মিথ্যা কথা বলা উচিত না, মানুষকে ঠকানো উচিত না, কারোর উপর জুলুম করা উচিত না, কাউকে আঘাত দিয়ে কথা বলা উচিত না। এই যে কথাগুলা বললাম, আচ্ছা বলেন দেখি, এই কথাগুলো আপনার আমার সবার মাথায় আছে না নাই? যৌতুক নেওয়া যাবে না, বউয়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, এই কথাগুলো আমাদের সবার মাথায় কি আছে? এগুলোর জন্য কি আয়াত মুখস্থ আছে আপনাদের? হাদিস মুখস্থ আছে? নাই, কিন্তু কথাগুলো আপনার মাথায় আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার মুসলমান ভাইরা, তাহলে আমি কোন বিষয়ের দাওয়াত দেব? আমি যা জানি আমি সে বিষয়ের দাওয়াত দেব। আর আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই কিছু জ্ঞান দিয়ে দিয়েছেন। এখন আমি কাকে দাওয়াত দেব? আমি দাওয়াত দেব প্রথমত আমার মুসলমান ভাইদেরকে। কেন মুসলমানকে দাওয়াত দেব? মুসলমানকে আমি এজন্যই দাওয়াত দেব, কারণ আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা ম্যাক্সিমাম মুসলমান আজকে প্র্যাকটিসিং মুসলিম হতে পারিনি। ব্যক্তি জীবনে, প্র্যাকটিসিং লাইফে, আমাদের মানে বাস্তব জীবনে আমরা ইসলামকে প্র্যাকটিস করতে পারছি না। তাহলে যারা ঈমান এনেছে, জন্মগতভাবে ইসলাম কবুল করেছে, এই মানুষগুলাকে ইসলামের দিকে আনা আগে দরকার না পরে দরকার? আগে দরকার। এজন্য আমি আমার মুসলমান ভাইদেরকে সবার আগে দাওয়াত দেব। পাশাপাশি আমি দাওয়াত দেব আমার আশপাশে যারা বিধর্মীরা আছে, তারাও তো হাসরের মাঠে আমার জন্য আল্লাহর কাছে নালিশ করতে পারে। যেখানে পরিবেশ আছে, যেখানে নাই আপনি পারছেন না কোনোভাবে, সেটা এক্সেপশনাল। আপনি যতটুকু সম্ভব আপনি একজন বিধর্মী ভাইয়ের সাথে দেখা হলে আপনার সুন্দর আচরণ দিয়ে তাকে আপনি একটু দাওয়াত দেন। আপনার আচরণটাও হবে একটা দাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। আপনার আচরণটা যখন সুন্দর হবে, সে বুঝে নেবে এটা মুসলমানের আচরণ। একটা বিধর্মীর সাথে আপনার লেনদেন হয়, আপনি লেনদেনটা এমনভাবে করবেন সে যেন বুঝে, ও আচ্ছা এটাই মুসলমানের লেনদেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আচরণ, আপনার লেনদেন, আপনার কাজকারবার, আপনার কথাবার্তা, আনুষঙ্গিক প্রেজেন্টেশন তার সাথে এমন ভালো হওয়া উচিত সে যেন বুঝে নেয় আমার ধর্ম থেকে তার ধর্ম ভালো। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দাওয়াত দিব মুসলমানদের, এরপরে আমি আমার বিধর্মীদের দাওয়াত দিব। এর মধ্যে বিশেষত কাকে দাওয়াত দিতে হবে? বিশেষত আমি আমার পরিবারকে দাওয়াত দেব। আমার পরিবারে এখনো কেউ বেনামাজি আছে কিনা? আমার পরিবারে সবাই কোরআন পড়তে পারে কিনা? আমার পরিবারে সবাই পর্দা করে কিনা? আমার পরিবারে কেউ হারাম খায় কিনা? আমার পরিবারের সদস্যরা ইসলাম মেনে চলে কিনা? তাহলে সবার আগে আমি আমভাবে বলেছি দুইটা শ্রেণী, মুসলমান এবং কাফের, কিন্তু সবার আগে দাওয়াত দিব মুসলমানদের মধ্যে কাকে? আমার পরিবারকে। কথা কি বুঝতে পেরেছেন? বহু নামাজি আমাদের সমাজে পাওয়া যায়, তার পরিবারের লোকজন নামাজ পড়ে না, আছে কি না? বহু লোক, ভদ্রলোক মসজিদ ছাড়ে না, কিন্তু তার স্ত্রী, তার সন্তান, তার কন্যারা পর্দা করে না, আছে না নাই? তাহলে সবার আগে পরিবারকে দাওয়াত দিব। পারবো তো ইনশাল্লাহ? ওয়াজগুলা বাড়ি নিতে হবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আমি আমার পরিবারকে ইসলামওয়ালা বানাবো। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এরপরে আপনি দাওয়াত দিবেন আপনার আকরাব যারা আছে। আকরাব কারা? আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনি তাদেরকে দাওয়াত দিবেন। এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ, আমার ঘর থেকে শুরু করে আমার মহল্লা, আমার ডান বাম আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াতটা পৌঁছাতে পারি, এ হলো ইসলাম। ইসলাম সহজ, আল্লাহ তাআলা ইসলাম পরিপূর্ণ মানতে বলেছেন। আসুন আমরা ইসলাম পালন করি। ইসলামটাকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব জায়গায় আমরা মেনে চলি পারি। তাহলে আমাদের আশপাশে যারা আছে, কাছের মানুষ যারা আছে, রক্তের মানুষ যারা আছে, তারা তো অন্তত ইসলামটা কবুল করবে, ঠিক কিনা বলেন? মানে ইসলামটা পালন করবে, ঠিক না? তাহলে এভাবে আমাদের সমাজে পরিবর্তন হতে পারে। আমার মুসলমান ভাইরা, এছাড়াও দাওয়াতি কাজের গুরুত্ব হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, এই সবগুলা নবী রাসূলের প্রধান এবং মূল মিশন ছিল দাওয়াত। সুবহানাল্লাহ। সব নবীর কাজ কি? দাওয়াত। দাওয়াত ছাড়া কোনো নবীর কোনো কাজ ছিল না। এখন এই দাওয়াত দিয়ে সফল হয়েছেন কজন নবী? দাওয়াত দিয়ে 100 জন নবী সফল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসল কথা হলো সফলতাও আমরা বুঝি না, ব্যর্থতাও আমরা বুঝি না। পাস কোনটারে কয় সেটাও বুঝি না, ফেল কোনটারে কয় সেটাও বুঝি না, লাভটাও বুঝি না, লসটাও বুঝি না। এই পৃথিবীতে যারা দাওয়াত দিয়েছেন নবী আলাইহিস সালামগণ,
কেউ কেউ আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পেরেছেন, আবার কেউ কেউ আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পারেনি, বরং আল্লাহর জমিনে মানুষকে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, হাত ভেঙেছে, পাও ভেঙেছে, জীবন দিয়েছে, এভাবে মজদুম হয়ে হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। দুনিয়াতে তারা সফল হতে পারেনি, কিন্তু আল্লাহর দরবারে তারা সাকসেস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত দেওয়ার সফলতার অর্থ এই নয় যে আমি দুনিয়াতে সবাই নামাজি বানাই ফেলবো, সবাইকে কোরআনওয়ালা বানায় ফেলবো, সবাইকে কোরআনের দলে নিয়ে আসবো। দাওয়াত দেওয়ার সফলতা এটা নয়। দাওয়াত দেওয়ার মূল সফলতা হচ্ছে আখিরাতে। ওমান দা ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত দেওয়ার আসল লাভ হলো নিজের। দাওয়াত দিলেন, আপনার ডানে বায়ে সামনে পেছনে কেউ আপনার দাওয়াত কবুল করলো না, এতে আপনার কিছু আসে যায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, মাত্র গুটি কয়েক লোক ইসলামের ছায়াতলে এসেছে, এমনকি তার নিজের ছেলেটাও ইসলাম কবুল করে নাই। নূহ আলাইহিস সালাম ব্যর্থ নাকি সফল? সবাই বলেন না, ব্যর্থ না সফল? 100% সফল। সন্তান ইসলাম কবুল করে নাই, বহু নবী আছে স্ত্রী ইসলাম কবুল করে নাই, ওই নবী কি ব্যর্থ না সফল? সফল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কি নূহ আলাইহিস সালামের সঙ্গী ছিল, সহযোগী ছিল? না, তিনি ওই যেই সমস্ত লোকেরা সমকামী ছিল, সমকামীদের সহযোগী ছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমরা সবাই হেদায়েতের উপরে থাকতে চাই না? প্রত্যেকটা দিন নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না বললে নামাজ হয় না। নামাজ হয়? প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাকাতে আপনি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাচ্ছেন, তার মানে বোঝা গেল আমার আপনার জীবনের সব চাইতে দামি জিনিস হলো হেদায়েত। আর ওই হেদায়েত আল্লাহ তাআলা কাকে দেবেন? আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার হেদায়েত দিয়া দেই। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ডাকলে মানুষ হেদায়েত পাবে বা না পাবে, আপনার লাভ হলো মানুষকে ডাকলে আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। ডাকবেন মানুষকে, হেদায়েত দিবে আপনাকে। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ডাকলে যেহেতু আমার হেদায়েত হয়, আর আমি প্রতি বেলায় প্রতি ক্ষণে প্রত্যেকটা রাকাতে আল্লাহর কাছে হেদায়েত চাই, ওই হেদায়েতের উপর টিকে থাকার জন্য আমাকে আপনাকে মানুষকে দাওয়াত দেওয়ার বিকল্প আর কোনো পথ নেই। প্রত্যেকটা মানুষকে দায়ী হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সবাইকে দায়ী হতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এটা নবীদের দায়িত্ব ছিল। আর নবী আলাইহিস সালাম আমাদের শ্রেষ্ঠ নবীর ইন্তেকালের পরে আমাদের উপর দায়িত্ব হলো আমরা সবাই ওই নবীর দায়িত্বগুলো পালন করব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে, একটা গ্রুপ মানুষ থাকতে হবে, এমন একটা জামাত থাকতে হবে, এমন একদল মানুষ থাকতে হবে যাদের দায়িত্বই হলো, যাদের কাজই হলো তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? নাকি দলের দিকে ডাকে, পীরের দিকে ডাকে? কোনো মতাদর্শের দিকে ডাকা যাবে না। একদল লোক থাকবে ঠিক, কিন্তু ওই দলের লোকেরা কোনো নেতার দিকে ডাকবে না, সবাই ডাকবে আল্লাহর দিকে। কার দিকে? তাহলে একদল লোক জমিনের মধ্যে থাকতেই হবে, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমাদের এই জমিনে থাকার দরকার আছে না নেই? আমাদেরকে সেই কাতারে থাকতে হবে না তার বাইরে থাকতে হবে? সেই কাতারে থাকতে হবে। মনে রাখবেন, একজন মুমিনের প্রকৃত মানে কি বলে যে চরিত্র হলো, প্রকৃত বৈশিষ্ট্য হলো মুমিন 24টা ঘন্টা দাওয়াত দিবে। এটা কেমন কথা বললেন? আমি কি চাকরি ছেড়ে দাওয়াতি কাজ করব? না, ওই যে একটু আগে বলেছি, আপনার আমার কাজ দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত। আপনি যেখানে চাকরি করেন আপনার হাসিটা দাওয়াতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কথা মন দিয়ে শোনেন, বিশ্বনবীর হাসি দেখে ইসলাম কবুল করেছে বহু মানুষ। আপনার হাসির ভিতরে একটা মায়া থাকবে, আপনার হাসির ভিতরে একটা মমতা ভালোবাসা থাকবে। আপনার হাসিটা দেখে ওই লোকটা যিনি নামাজ পড়ে না তিনি বুঝবেন এই ইমাম সাহেব আমাকে অনেক মহাব্বত করে, আর এটা ভেবেই একদিন সে মসজিদে চলে আসবে। না, হুজুরে আমাকে এভাবে সালাম দিয়ে কথা বলে, সম্মান দিয়ে কথা বলে, তাহলে আমিও মসজিদে যাই। নামাজি মানুষেরাই যেহেতু এরকম, তাহলে আমিও নামাজি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসি দাওয়াতের উপকরণ হতে পারে কিনা?
আপনার হাসিটা দাওয়াতি কাজের উপকরণ। আপনি মানুষকে দাওয়াত কিভাবে দেবেন? মানুষকে আপনি সবার আগে সালাম দেবেন। সবার আগে কি দেবেন? তাহলে আজকের আলোচনায় এটা সিদ্ধান্ত নেন, সামনে যত মানুষ পড়বে একজনকেও সালাম ছাড়া রাখবেন না। মুরব্বী যারা দাড়ি পাকা আছেন মনে কষ্ট নিয়েন না, সালাম পাওয়ার জন্য কোথাও দাঁড়াই থাকেন না। যারা একটু মাস্টার মানুষ আছেন যে ক্লাসে গিয়া আমার ছাত্ররা সালাম দিবে, ক্লাসে গিয়ে আপনি সালাম পাওয়ার জন্য দাঁড়াই থাকবেন না। যারা শিক্ষিত আছেন, বড় অফিসার আছেন, কর্মচারীরা সালাম দিবে এটার জন্য অপেক্ষা করবেন না। এটা আমার নবীর সুন্নাত নয়। আমার নবীর সুন্নাত হচ্ছে নবী যেখানে যায় সবার আগে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি একটা শত্রুকে 10 বার সালাম দেন 10 দিন, দেখবেন ওর ভিতরে যে রাগটা ছিল, ক্ষোভটা ছিল, আপনার ব্যাপারে যে হিংসাটা ছিল, ওই হিংসাটা 50% নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমার জীবনে আমার এরকম বহু শত্রুকে আমার ছাত্র জীবনে দেখেছি। আমারে দেখতে পারেন, আমি ওর সামনে গিয়া বারবার সালাম দেই। সালাম দিলে মানুষের মেজাজ ঠান্ডা হয়ে যায়। আমি একটা কথা বলি, আমাদের পুলিশ ভাইয়েরা এই যে প্রচণ্ড রোদ, অনেক কষ্ট করে যাচ্ছে, আমাদের পুলিশদের ব্যাপারে অনেকে অনেক কথা বলে, কিন্তু ঢাকা শহরে এই মুহূর্তে যেই পরিমাণ রোদ চলছে, সার্জেনরা ছাতা নিয়া বা ছাতা ছাড়া যখন 4 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, 2 মিনিট দাঁড়ায়া দেখেন অবস্থাটা কি। কঠিন, কিন্তু অনেক কঠিন। অনেক কষ্ট করছে না? কষ্ট করছে। আবার একটা শ্রেণী দুর্নীতির সাথে সম্পৃক্ত, এটাও সবার কাছে পরিষ্কার, ঠিক কিনা? তো আমরা যেহেতু গাড়ি নিয়ে রাত্রিবেলায় চলতেই থাকি 6 মাস ধরে, মাঝে মাঝে অসাধু কিছু লোকও আমাদের সামনে পড়ে। যখন আমরা দেখি যে খুব একটা পুলিশি মোড নিয়ে আসতেছে, খুব পুলিশি মোড, আসার পরে জানালা খুলে গ্লাস নামায়া যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এরকম বহু পুলিশকে দেখছি, তার যে একটা পুলিশি মুড ছিল, ওই মুড শেষ। ওয়ালাইকুম আসসালাম, হুজুর কই যান, কেমন আছেন? কথা কি বুঝেন? এই সালাম নিয়ে লম্বা কথা কেন বললাম? এটা এত বড় জাদু, এত বড় রহমত, এত সস্তার মধ্যে এত দামি জিনিস। কারণ সালাম দেওয়া কঠিন না, তো সহজ, এজন্য সস্তা বললাম। সবচাইতে সস্তা, সহজ আর সবচাইতে দামি আমল যদি কোনোটা হয়, সেটা হচ্ছে সালাম, সালাম এবং সালাম। সুবহানাল্লাহ। একটা সুন্দর সমাজ তৈরি, একটা সুন্দর সমাজ বিনির্মাণে সালাম একটা বড় ভূমিকা পালন করতে পারে। আজকে সমাজে যত অশান্তি, এর অন্যতম কারণ হলো আমরা সালাম দিচ্ছি না। সালাম দিচ্ছি না। সব জায়গায় সালামের প্রচলন করেন, সালামের প্রচলন করেন। এটা আপনার দাওয়াতি উপকরণ। আপনি একটা লোককে নামাজে আনতে চাচ্ছেন, একটা লোককে আপনি সুদমুক্ত করতে চাচ্ছেন, একটা লোককে আপনি দাড়ি রাখাতে চাচ্ছেন, আপনি ইসলামী দল করেন, আপনি ওই লোকটাকে আপনার দলে বিরাতে চাচ্ছেন। সোজা বাংলা কথা, আপনি তারে কি করবেন? আপনি যা বলেন ওরে যে ভাই আপনি আমার দলে আসেন, আপনারে পিটাইয়া জেলখানায় দিবে। কিন্তু আপনি তাকে 10 দিন সালাম দেন, 1 মাস সালাম দেন, তখন তার ভিতরে তারে আর দাওয়াত দেয়া লাগবে না। সে এমনিই বুঝবে যেই দলের লোকেরা আমি এত খারাপ জানতাম, ও জানে যে আমি ওরে দেখতে পারি না, ও আইসা দৈনিক আমারে সালাম দেন। আপনি 1 মাস সালাম দেন, আপনার দাওয়াত হয়ে গেছে, আপনার দলের দাওয়াতও হয়ে গেছে। আপনি আর দলের নাম বলার দরকার নেই। কথাকে বুঝাইতে পারলাম? এটা দাওয়াত দেওয়ার সবচাইতে বড় উপকরণ। আপনার পরিবারে অশান্তি, আপনি আপনার সন্তানদের সালাম দেন, আপনার স্ত্রীকে সালাম দেন। আমাদের একটা বড় ভাইরাস আছে, সেটা হচ্ছে বাইরে সালাম দেই, ঘরে যায় বউরে সালাম দিতে শরম লাগে। আসেনি এরকম মুখে? এখানে আছে, অনেকে আছে। এটা অভ্যস্ত হয়ে যাবেন, অভ্যাস করে ফেলবেন। আজকে গিয়া সালাম দিয়ে দিবেন, আর বেশি শরম করলে চোখ বন্ধ করে সালাম দিয়ে। কথা বুঝেন না? তাইলে একটু শরম কম লাগবে। সালাম দেবেন। সালাম এটা একটা বড় দোয়া। তো আপনি মানুষকে দোয়া করতেছেন, আপনার সন্তানকে আপনি দোয়া করেন না। আপনি মানুষকে দোয়া করতেছেন, আপনার স্ত্রীকে আপনি দোয়া করেন না। সালাম তো একটা দোয়া। এজন্য শত্রু মিত্র সবাইকে সালাম দেব, এটা আমার দাওয়াতের একটা উপকরণ। বলছিলাম মুমিন 24 ঘন্টা দাওয়াত দিবে, তাহলে সালাম দেওয়ার সময় তার নিয়ত থাকবে আমি কিন্তু তাকে দিনের পথে আনতে চাচ্ছি, এই দাওয়াত দিলাম। আমি তাকে একটা হাসি দিলাম, ভাই কেমন আছেন, আমি তার সাথে হাত মিলালাম। আমার উদ্দেশ্য আমি তাকে দিনই ভাই বানাতে চাই, আমি তাকে দিনের ভিতরে ঢুকাতে চাই। সে মুসলিম হয়েও সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, মানুষের উপর জুলুম করছে, বুঝে না। আমি তার সাথে হাত মিলাচ্ছি এই নিয়তে, আমি তাকে দাওয়াত দিতে চাচ্ছি। আমি কাজ করার ফাঁকেও মানুষকে ভালো কথা বলতে পারি। তাহলে এভাবে যদি চিন্তা করি, আমার প্রতিটা কাজ, প্রতিটা কদম সব সময় দাওয়াত দেয়া কি সম্ভব না অসম্ভব? কোথাও যাচ্ছেন আপনি, 24 ঘন্টা গাড়িতে থাকবেন, গাড়িতে বসে কি করবেন আপনি? কাজটা কি গাড়িতে বসে? কাজ আছে? এই ঝাঁকি ঝুঁকি জ্যামে বইও তো অনেক সময় পড়া যায় না, তো আপনি করবেন কি? আপনার পাশের লোকটা আছে, আপনি তাকে টার্গেট করেন দাওয়াত দেওয়ার জন্য। ভাই কেমন আছেন, কি নাম আপনার, বাড়ি কোথায়, কি করেন, পকেটে বাদাম আছে, নেন ভাই, আমিও বাদাম খাই, আপনিও 2টা বাদাম খান। আমি এগুলো হাসির খোরাক দিচ্ছি না,
এগুলা দাওয়াতি কাজের পদ্ধতি। আপনি এভাবে মানুষকে দাওয়াত দেবেন। আল্লাহ নবীর জন্য বলেছেন দুইটা অভ্যাসের কথা, তুতঈমুত তাআম তুকরিউস সালাম। দুইটা অভ্যাস করো, একটা হচ্ছে মানুষকে খাবার খাওয়াও, একটা হচ্ছে সালাম দাও। খাবার খাওয়ানোর কথা কেন বললেন? তার মানে মানুষকে খাবার খাওয়াইলে দাওয়াত দিতে সহজ হয়। খাবার খাওয়াইলে ওই লোকটা আপনার গালি দিতে চিন্তা করবে, খাবার খাইলেও কিন্তু ওই লোকটা আপনাকে প্রহার করতে চিন্তা করবে। এর জন্য খাবার বিনিময় করা, খাবার শেয়ার করা, এটা দাওয়াতি কাজের একটা অন্যতম উপকরণ। এর জন্য যখন কোনো কিছু খাবেন, চকলেট খাবেন, পকেটে কিছু খাবার রাখারও চেষ্টা করবেন, এটা দাওয়াতি কাজের উপকরণ। আপনিও খাবেন একটা, পাশের লোকের একটা দেন, দেখবেন কথা বলার রাস্তা হয়ে গেছে। আপনি কথা বলতে পারছেন না, লজ্জাবোধ করছেন, তার সাথে কেমনে কথা শুরু করি, অপরিচিত মানুষ, এই যে আপনি তাকে সাধেন। আজকের এই আলোচনাগুলো গোটা জীবন মনে রাখবেন, এগুলো দাওয়াতি কাজের গুরুত্বপূর্ণ উপকরণ। আর এই দাওয়াত ছাড়া মুমিন জীবন চলতে পারে না। এই দাওয়াত ছাড়া আপনার আমার হেদায়েত হতে পারে না। আমার আপনার হেদায়েতের জন্য শর্ত হচ্ছে দাওয়াত দেয়া, মানুষকে দাওয়াত দিতে হবে, সহজ ভাষায় দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সমাজকে সঠিক পথে, সঠিক ট্র্যাকে রাখার জন্য, সমাজের ভারসাম্য ঠিক রাখার জন্য, সমাজটাকে শান্তিপূর্ণ রাখার জন্য এই দাওয়াতি কাজের বিকল্প, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা দেওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আপনারা গতকাল দেখেছেন যমুনা টিভি একটা নিউজ করেছে, সেটা হচ্ছে এক বৃদ্ধ মুরব্বী এক মেয়েকে বলেছে তোমার পোশাক শালীন না। ওই মাইয়া সম্ভবত ব্লগার টগার, তারপরে ভিডিও করেছে, ওই মুরব্বী বলেছে তুমি একটা বেয়াদব, ওইটা আবার যমুনা টিভি নিউজ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, মানে এই সমাজে অশ্লীল হওয়া যাবে, অবাধ্য হওয়া যাবে, বেয়াদব হওয়া যাবে, প্রতিবাদ করা যাবে না, ঠিক কিনা? সমাজ কোন দিকে যাচ্ছে? সমাজ, তুমি অশ্লীল হইতে পারবা, নগ্ন পোশাক পরতে পারবা, যেই পোশাকটা শালীন না তুমি পরতে পারবা, কিন্তু তোমার বাবার বয়সে একজন মুরব্বী বলতে পারবে না। ওই মেয়ে বলছে এখান থেকে আপনি যাবেন না, আপনি নড়তে পারবেন না, সরতে পারবেন না, কি অবাক করা কাণ্ড! অথচ আবার ওটাকে প্রমোট করে যমুনা টিভি দেখলাম নিউজ করে, তারা তো গ্রেফতার করা দরকার। তার বাবার বয়সে একটা কি বলে মুরব্বীর সাথে বেয়াদবি করার জন্য তার সাজা দেওয়া দরকার, ঠিক কিনা বলে? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, বহু নামাজি লোককে আমি মুক্ত মনা দেখেছি। মুক্ত মনা, স্বাধীন মনা, এটার অর্থ এই নয় যে আপনি কাপড় খুলে হাঁটবেন, এটাকে স্বাধীনতা বলে না। আপনি স্বাধীন মানে এই নয় যে আপনি বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন, এটাকে স্বাধীনতা বলে? আপনি স্বাধীন মানে এই নয় যে আপনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলবেন। স্বাধীন মানে এই নয় সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় এমন কাজ করবেন, এটাকে স্বাধীনতা বলে না। এটা যদি স্বাধীনতার অর্থ হয় তাহলে সমাজ ভেঙে চুরমার হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে একদিনে। এজন্য স্বাধীনতা মানে হচ্ছে যে এই কাজগুলা ভালো, যেই কাজগুলা বৈধ, যেই কাজগুলা শালীন, সেটা আপনি অনায়াসে করতে পারবেন। কিন্তু স্বাধীনতার এই অর্থ এই নয় যে আপনি যারে তারে গালি দিবেন, এটাকে স্বাধীনতা বলে? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আমি একজন ব্যক্তি দায়ী হতে হলে তার কিছু গুণাবলী থাকা দরকার। তার কিছু গুণাবলী, আমি 16টা গুণাবলী আপনাদের বলছি। কয়টা গুণাবলী? একজন দায়ী যিনি মানুষকে দাওয়াত দেবেন, তার কয়টা গুণাবলী থাকা চাই? মনোযোগিতা আছে আপনাদের? নাম্বার 1, 1 নাম্বার গুণাবলী হচ্ছে ইলম থাকতে হবে তাকে। আপনি যে মানুষকে দাওয়াত দিবেন, আপনার ভিতরে কি থাকতে হবে? ইলম থাকতে হবে। এখন হুজুর তাইলে এতক্ষণ যা ওয়াজ করলেন সবটাই তো শেষ, আমার ভিতরে সেরকম ইলম নাই। তার মানে আপনি যা জানেন তার দাওয়াত এখন দেবেন, আর এখন থেকে পড়া শুরু করবেন। পড়াশোনা ছাড়া ইসলাম মেনে চলবেন বা ইসলামে থাকবেন এটার কোনো সুযোগ নেই। ইসলাম পড়ো দিয়া শুরু হয়েছে। কি দিয়া শুরু হয়েছে? পড়ো দিয়ে। আর আপনি শোনা দিয়া শুরু করছেন, মানে খালি জুমার নামাজে হুজুর ওয়াজ শোনেন, আপনি এক লাইনও পড়তে রাজি না। মনে রাখবেন আপনি ইসলামের মূল স্পিডের মধ্যে নাই। তাহলে ইসলামের প্রথম দায়ের প্রথম বৈশিষ্ট্য জ্ঞানী হতে হবে। তাহলে আপনাকে অন্তত পড়তে হবে। যা জ্ঞান আছে তার দাওয়াত এখন দেবেন, কিন্তু আরো দাওয়াত দিতে হবে, আপনাকে পাকা করতে হবে, আপনাকে জান্নাত উপযোগী হতে হবে। এই জন্য আপনাকে পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2, দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? একজন লোক আপনারা দাওয়াত দিতে গেছেন, গালি দিয়ে দিছে, আর আপনি ধৈর্য হারাইয়া চলে আসছেন। দাওয়াত দিতে গেলে গালি দেওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীরা গালি খাইছে না খায় নাই? তাহলে আপনি গালি খেলে কোনো অশুদ্ধ হয়ে যাবে? নবীরা গালি খাইছে, আপনি গালি খাইলে কোনো গায়ে বেশি ব্যথা লাগবে?
কোনো অসুবিধা নেই। তাহলে দাওয়াতের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, যত ভালো কথাই বলেন আপনারে মানুষ আঘাত দিতে পারে, গালি দিতে পারে, হামলা দিতে পারে, মামলা দিতে পারে। এজন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। নাম্বার 3, হিকমত বা প্রজ্ঞা অবলম্বন করা। আপনাকে কৌশলী হতে হবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর দিকে মানুষকে ডাকো বিল হিকমাতি, কৌশলে ডাকো, প্রজ্ঞার সাথে ডাকো, জ্ঞানের সাথে ডাকো। জ্ঞানের যুদ্ধ চলছে আজকের পৃথিবীতে। এজন্য তোমাকে মানুষের কাছে ইসলাম প্রেজেন্ট করতে হলে তোমাকে জ্ঞানী হতে হবে। এজন্য আমরাও জ্ঞানী হতে চাই। জ্ঞানী হলে মানুষের কাছে সুন্দরভাবে ইসলাম তুলে ধরা যাবে প্রজ্ঞার সাথে। তারপর বিতর্ক করতে হবে উত্তম পন্থায়। কেউ একজন লাগাই দিয়েছে, ওই যে বললাম 8 টাকা তার 20 টাকা, আপনি ওখানে বাহাস করে সমাধান করার দরকার নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা কথা বললে আসসালামু আলাইকুম বলে আপনি চলে আসেন, সমাধান করতে যাবেন না। যারা দিনের দায়ী হবে তারা মানুষের সাথে বিতর্কে লিপ্ত হবে। তর্ক বিতর্ক করা কোনো দায়ীর বৈশিষ্ট্য নয়। তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। 4 নাম্বার, দায়ীকে উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে। তখন দায়ীর হেঁটে চলাটাও একটা দাওয়াত। দায়ীর হাঁটা, দায়ীর পোশাক, দায়ীর টুপি, দায়ীর দাড়ি, এই সবগুলা কি হয়ে যাবে? দাওয়াত হয়ে যাবে। দায়ীর লেনদেন, এটাও দাওয়াত। এর জন্য উত্তম চরিত্রবান হতে হবে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো অবিচলতা। আপনি একটু থেকে একটু 19-20 বেশি বিপদে পড়ে গেছেন, সেখান থেকে আপনি ছিটকে পড়বেন না, লাভ নাই, এই কাজ করার দরকার নেই, ঘরে বসে থাকি, এটা যেন না হয়। অবিচল হতে হবে, ইস্তেকামত থাকতে হবে। তারপরে 6 নাম্বার, দায়ীর অন্তর হবে বিরোধীদের প্রতি উদার। একটু অন্তরটা বড় হওয়া লাগবে। আকাশের মতো কলিজা, আকাশের মতো দিল লাগবে। যারা সংকীর্ণ মনা তারা মানুষকে দাওয়াত দিতে পারে না। হৃদয়টা আকাশের মতো বড় হতে হবে, তাহলে আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন। না হয় আপনি এরে শত্রু মনে করবেন, ওরে শত্রু মনে করবেন, ওরে আওয়ামী লীগ, ও বিএনপি, ও জাতীয় পার্টি, ও আহলে হাদিস, ও সুন্নি, তাহলে আপনি দাওয়াত দিবেন কারে? সব তো আপনার শত্রু। ডানে বায়ে তো আপনার কেউ নেই, দাওয়াত দিবেন কারে? তা আপনি ওদেরকে তো দাওয়াত দিবেন। এই জন্য বিরোধী মতের লোকদের প্রতি কি হতে হবে? উদার হতে হবে। 7 নাম্বার, ত্যাগের মানসিকতা থাকতে হবে। এটা ত্যাগের পথ, এটা ভোগের পথ নয়। ত্যাগের মানসিকতা আপনাকে আমাকে লালন করতে হবে। তাকওয়া, ইখলাস থাকতে হবে। আপনি যে দাওয়াত দিচ্ছেন, কথা বলতে হবে মুখ দিয়ে, কিন্তু কথা আসবে হৃদয় থেকে। কথা কোথা থেকে আসবে? আর হৃদয় থেকে কথা বলা বড় কঠিন। মুখ দিয়ে ভালো কথা বলা সহজ, মন থেকে ভালো কথা বলা এটা কিন্তু কঠিন। কথা আসবে হৃদয় থেকে। তারপর 9 নাম্বার, পরম সহিষ্ণুতা, আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। অপরের মতকে আপনাকে পরমত সহিষ্ণু হতে হবে। তারপরে এখানে আরো অন্যান্য ধর্মের লোকেরা আছে, এদের ব্যাপারে আপনাকে ধৈর্যশীল হতে হবে। না হয় আপনি তো তালগোল পাকাই ফেলবেন, ঝগড়া লাগাই ফেলবেন। তাদের মতের ব্যাপারে আপনাকে সহনশীল হতে হবে। 10 নাম্বার, বিনয় এবং নম্রতা, এটা একটা বড় গুণ। বিনয় হতে হবে, বিনয় হতে হবে। আল্লাহর জন্য যে নরম হয়ে যায়, আল্লাহ তাআলা রফা আল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাটাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যে যত নরম আল্লাহ পাক তাকে বেশি মর্যাদাবান বানিয়ে দেয়। এজন্য দায়ীকে নরম হতে হবে, বিনয়ী হতে হবে, মার্জিত শব্দ ব্যবহার করতে হবে। আমরা তো অনেকেই মনে করি আঞ্চলিক ভাষা ব্যবহার করার ব্যাপারে, আমিও ব্যবহার করি, এটা নিষিদ্ধ নয়, কিন্তু আপনি কোথাও কথা বলবেন, দাওয়াত দেবেন, আপনাকে মার্জিত শব্দ ব্যবহার করতে হবে। এটাই সুন্নাত, এটাই সুন্নাহসম্মত নিয়ম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ফাসিহুল লিসান ছিলেন। প্রত্যেকটা নবীর একটা বৈশিষ্ট্য ছিল ফাসিহুল লিসান, তার মানে তারা খুব সুন্দর কথা বলতে পারতেন। তাদের এলাকার আঞ্চলিক ভাষায় বা তাদের দেশের ভাষায় সবচাইতে সুন্দর কথা তিনি বলতে পারতেন। তাহলে সুন্দর ভাষায় কথা বলতে পারা এটা দায়ীর একটা বৈশিষ্ট্য। অশ্লীল, অশোভন, অনর্থক কথা পরিহার করা। অপ্রয়োজনীয় কথা বলবেন না। অপ্রয়োজনীয় কথা বলবেন তাহলে আপনি মানুষের কাছে হালকা হয়ে যাবেন, আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন না। ব্যক্তি জীবনে ধর্ম পালনে অভ্যস্ত হওয়া। আপনি ব্যক্তি জীবনে নিজে নিজে ইসলামটা পালন করতে হবে। নিজের ঘরে ইসলাম নাই, নিজের ব্যক্তিতে ইসলাম নাই, নিজের বডিতে ইসলাম নাই, তো মানুষকে দাওয়াত দিবেন কেমনে? গেলেই তো বলবে মিয়া তোমার তো খবর নাই। আপনি কাউকে দাওয়াত দিলে বলবে আপনার নিজেরই তো ঠিক নেই, আপনি কি দাওয়াত আমারা দেন? এই জন্য ব্যক্তি জীবনে ইসলাম চর্চা করতে হবে। বোধগম্য হয় এরকম শ্রোতাদের অবস্থা বিচার করতে হবে। যেমন আমি এমন কথা বললাম যেই কথা আপনারা বুঝেনি না, পুরা বক্তৃতা ইংরেজি দিলাম, এখানে কি সব ইংরেজি বোঝার মতো শ্রোতা আছে? মানুষ বিভিন্ন টার্ম বুঝাবার জন্য অবস্থার প্রেক্ষাপটে আমাদের বাংলা ভাষাটাই মিশ্র ভাষা, আরবিও আসতে পারে, ইংরেজিও আসতে পারে, উর্দু ফার্সিও আসতে পারে, এটা ঠিক আছে। কিন্তু যেই সাবজেক্ট শ্রোতা বুঝে না,
আমি একেবারে কম শিক্ষিত শ্রমিকদের নিয়ে একটা প্রোগ্রাম করলাম, তাদেরকে যে ভাষায় কথা বলবো, আলেমদের মজলিসে একটা কথা বললাম, দুই মজলিসের ভাষা কি এক হবে? তাহলে যিনি প্রকৃত দায়ী হবেন তিনি অবস্থা বুঝবেন। আমি কার সামনে কথা বলতেছি, ওরা আমার কথা বুঝে কিনা আদৌ, ওদের অবস্থা বুঝে আপনাকে কথা বলতে হবে। তাহলে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ কিছুই জানে না ইসলামের, আপনি তারে গিয়ে ইসলামের জ্ঞান বিজ্ঞানের দাওয়াত দিলে বুঝবে কিছু? আপনি তারে একেবারে সহজ সরলভাবে ইসলামটা প্রেজেন্ট করেন। অর্থাৎ ব্যক্তির অবস্থা বুঝে আপনাকে দাওয়াত দিতে হবে, সততা অবলম্বন করা এবং বানোয়াট বক্তব্য পরিহার করা। বানোয়াট বক্তব্য দেওয়ার মতো বক্তা আমাদের সমাজে আছে না? আছে মানে অনেক বেশি, অনেক বেশি। মৌলিক কথা বলতে হবে, বানোয়াট বক্তব্য দেওয়া যাবে না। সর্বশেষ 16 নাম্বার, গীবত চর্চা করা যাবে না। আমরা তো মিম্বার একটা পাইলে আর কি বলে যে চেয়ার একটা পাইলে ওয়াজের মাঠে খালি অমুক তমুকের নাম নিয়ে নিয়ে গীবত, আছে না নাই? এটা নাকি গীবত হয় না, তো গীবত কোনটারে কয়? হ্যাঁ, কোনো ব্যক্তি জুলুম করলে সেখানে নাম বলা যাবে। কোনো ব্যক্তি কি করলে? জুলুম করলে সেখানে নাম বলা যাবে, মজলুম তার নাম বলতে পারবে। এছাড়া সাধারণভাবে আমভাবে কোনো ব্যক্তির নাম নিয়ে সমালোচনা করলে কি হয়ে যাবে? গীবত হয়ে যাবে। এটা আমাদের অনেকের মাঝে আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বলছিলাম এ দাওয়াতের পথ কিন্তু সুন্দর পথ নয়, এ দাওয়াতের পথ হলো একেবারে কণ্টকাকীর্ণ পথ। দাওয়াতের পথ কণ্টকাকীর্ণ পথ, এখানে ঝড়ঝামেলা আসবে, এখানে অনেক অসুবিধা হবে, কিন্তু এরপরও এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার মধ্যে বলেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। তারা বলল, হে নূহ, তুমি যদি তোমার কাছ থেকে বিরত না হও তবে অবশ্যই আমরা তোমাকে প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত করব, অর্থাৎ তোমারে আমরা পাথর মেরে খুন করব। নবী নূহ আলাইহিস সালাম কি কারো ছাগল টাগল চুরি করছিল নাকি? হ্যাঁ, তারা বলল তোমার এই কাজ যদি বন্ধ না করো তোমারে পাথর মেরে আমরা খুন করব। ওই আয়াতটা আল্লাহ কোরআন শরীফে কেন দিল বলেন তো দেখি? জুমার নামাজে জিমানো যাবে নাকি? কথার জবাব দিতে হবে, সবাই ভালো হবে। জিমানোর জন্য অন্য মসজিদ, এখানে জিমানোর জায়গা নাই। জিমাইতে চাইলে ওই 3 তলা 4 তলায় গিয়ে বসবেন। এখানে খুব অ্যাটেনশন, একদম মনোযোগিতার সাথে কথা শুনতে হবে। নূহ আলাইহিস সালাম কি কারোর কোনো ক্ষতি করেছিল? এখন তাকে কেন বলা হলো পাথর মেরে হত্যা করা হবে? তাহলে বোঝা গেল মানুষকে দিনের দাওয়াত দিলে মায়ের খাওয়ার জন্য কোনো কারণ লাগে না। আল্লাহ এই জন্য আয়াতটা তুলে ধরেছে, ও বাংলার জমিনের মুসলমান, ফাঁসি হওয়ার জন্য কারণ লাগে না, কারণ খুঁজতে যাও না, শুধু দিনের দাওয়াত দাও, এটার জন্যই তোমাকে দুনিয়ার থেকে বিদায় করা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত নিল, মন্ত্রী পরিষদ সবাই সিদ্ধান্ত গৃহীত হলো, যদি কিছু করতে চাও এখনো সময় আছে, দেবদেবীদেরকে যদি বাঁচাইতে চাও, তাদেরকে সাহায্য করতে চাইলে ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়াইয়া মারো। মন্ত্রী পরিষদ সবার সংসদের সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো। এখন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কোন কাম করছিল? কোনো খারাপ কাজ করছিল? কাজ একটা, দাওয়াত দিয়েছে, আর কিছু না। দাওয়াত দিয়েছে, কাউকে দিন মানতে বাধ্য করেনি। নবীরা কি কাউকে দিন মানতে বাধ্য করেছিল যে আমার দিন না মানলে লাঠি পিটা করবো, আমি আমার দিন না মানলে আমি তোমাদেরকে প্রহার করব, আমার দিন না মানলে জেলে দিব? এরকম কথা কোনো নবী বলছিল নাকি? শুধু দাওয়াত দিয়েছে, আদেশ নয়, দাওয়াত দিয়েছে। এই দাওয়াতের কারণে তারা কি বলল? আগুনে তোমাকে পুড়িয়ে মারবো। এখনো সময় আছে, আগুনে পড়ে মারলে অন্তত আমাদের দেবদেবীর মান সম্মান রক্ষা হবে। এখন প্রশ্ন, আয়াত এটা আল্লাহ কেন দিল? কি জন্য দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছে নাকি? নাই তো গল্প কেন শোনাচ্ছে? আল্লাহ আমাদেরকে মানসিকভাবে প্রিপেয়ার করছে, এরকম প্রেক্ষাপট তোমার দেশেও হতে পারে, তোমার দেশেও হতে পারে, এবং বর্তমান পৃথিবীতে হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করছে। মায়ানমারে কি হয়েছে, চায়নাতে কি হচ্ছে, কি বলে আফগানিস্তানে কি হয়েছিল এতদিন, ফিলিস্তিনি কি হয়েছে, কি হচ্ছে, খেয়াল করেছেন তো? তাহলে এই আয়াতগুলো গল্প নয়, বাস্তবতা হচ্ছে দিনের দাওয়াত দিলে এগুলো
হতে পারে। শুধু তাই নয়, এবার আসুন আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আর তারা বলল, হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ আল্লাহর নবীকে লক্ষ্য করে বলল, যে ব্যক্তির উপর কোরআন নাজিল হয়েছে তাকে লক্ষ্য করে বলা হলো, নিশ্চয়ই তুমি পাগলদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্যতম কথা! চিন্তা করলে মানে হৃদয় কেঁপে ওঠে, পশম দাঁড়িয়ে যায়। আল্লাহর পরে যে নবীর মর্যাদা, মক্কার জালেমরা বলতেছে তিনি পাগল। নাউজুবিল্লাহ! এত বড় মারাত্মক কথা বলছেন আমার মুসলমান ভাইরা। এরপর আল্লাহ বলছেন, ওয়াকালা ফিরআউনু দারুনি আক্তুল মূসা। ফেরাউন বলতেছে, আমারে ছেড়ে দাও, আমি মূসারে হত্যা করব। মনে হয় যেন তারা 10-20 জনে ধরে রাখছে, নিজে নিজে বলতেছে আর কি। আছে না অনেকে বলে পারবে না, তখন নিজে নিজে কয়ে আমার ছাড়, আমি একটা কিছু করি। ওই ভাষাটাই আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছে, বলতেছে আমারে ছেড়ে দাও, আমি মূসারে খুন করব। কারণ মূসা কি কারণে খুন করছে? খুন করা ছাড়া তাকে কেন খুন করা হবে? দাওয়াত, দাওয়াত এবং দাওয়াত, আর কোনো কারণ নাই। তাহলে দাওয়াতের জন্য যুগে যুগে মানুষদেরকে, নবীদেরকে, রাসূলদেরকে, দায়ীদেরকে খুন করা হয়েছে, কিন্তু যারা দাওয়াত দেয় তারাই হলো উত্তম মানুষ। বলেছে কে? আল্লাহ। তাহলে আমরা কি উত্তম মানুষ হতে চাই না? চাই। আজকের জুমার আলোচনার বিষয় দাওয়াত, দাওয়াত এবং দাওয়াত। মুমিন জীবন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দাওয়াত ছাড়া আর কোনো কথা নয়। আপনি দাওয়াত দিয়ে যান। এখন প্রশ্ন, এই দাওয়াতের রেজাল্ট কদ্দুর? রেজাল্ট কদ্দুর আপনার গোনার দরকার নাই। এদেশে ইসলাম কায়েম হইলে আল্লাহ কি কিয়ামত আটকায় দিবে যে এই দেশ আরো 2000 বছর থাকবে? এরকম সম্ভাবনা আছে নাকি? কিয়ামত হয়ে যাবে মিয়া কয়দিন পরে। কয় দেশে দিন কায়েম হয়েছে, কত বছর ছিল, এটা আমার আপনার জন্য একটা ইমানি পরীক্ষা, ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দিন কায়েম হতেও পারে, নাও হতে পারে। আমি দাওয়াত দিলে আমি হেদায়েত পাবো, আমি দাওয়াত দিলে আমি আল্লাহর দরবারে রেজাল্ট পাবো। এটাই হচ্ছে আমার আপনার সফলতা। এদিকে খেয়াল করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াতের উপর থেকে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।